আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে হিসাব নিকাশটার কেমন একটা অবস্থা হবে খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক মাদ্রাসার ছাত্র তার উস্তাদকে প্রশ্ন করেছে, হুজুর, হাসরের ময়দানে হিসাব নিকাশের অবস্থাটা কেমন হবে জানতে চাই। হুজুর, হাসরের ময়দানের হিসাব নিকাশের অবস্থা কেমন? ছাত্রের প্রশ্ন শুনে হুজুর তিনি কিছুক্ষণ সময় স্তব্ধ হয়ে বসে রইলেন, ভাবতে লাগলেন। কিছুক্ষণ পরে যত ছাত্র ছিল সবাইকে তিনি একজনকে দিলেন 100 টাকা। একজনকে কত টাকা দিয়েছে? 100 টাকা। আরেকজনকে দিল 75 টাকা, আরেকজনকে দিছে 50 টাকা, আরেকজনকে দিছে 25 টাকা, আরেকজনকে 10 টাকা, আরেকজনকে 5 টাকা। এবং যে ছেলেটা প্রশ্ন করেছিল যে হুজুর কিয়ামতের অবস্থা কেমন হবে জানতে চাই, ওই ছেলেটাকে দিয়েছে মাত্র 1 টাকা। প্রশ্নকারীকে দিয়েছে কত টাকা? 1 টাকা। ওই ছেলেটার মনটা খুব খারাপ হয়ে গেল যে হুজুরকে আমি প্রশ্ন করলাম জানার জন্য, হুজুরকে আমার প্রতি রাগ করলো নাকি? তাকে দিলে 100 টাকা, 75 টাকা, 50 টাকা, তাদেরকে বেশি বেশি, কিন্তু আমাকে দিয়েছে মাত্র 1 টাকা। মন খারাপ। উস্তাদও বুঝতে পারলো যে আমার ছাত্রের মন খারাপ। আমার বন্ধুরা, উস্তাদ ওই ছাত্রকে দিল মাত্র 1 টাকা। ছাত্রের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তখন উস্তাদজি সবাইকে ছুটি দিয়ে দিল এবং তাদেরকে বলে দিল, ছুটির দিন তোমরা সবাই মাদ্রাসার রান্নাঘরে চলে আসবা, বলেন সুবহানাল্লাহ। ছুটি দিয়ে, টাকা দিয়ে ছুটি দিয়ে তাদেরকে বলছে ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন আছে না, যে ছুটির দিন তোমরা রান্না করে আসবে। এই টাকাটাই, যে টাকা তোমাদেরকে দিয়েছি তা খরচ করে তোমরা ছুটির দিন রান্না করে আসবে। তো দিন শেষ হয়ে গেল, তাদের টাকা খরচও শেষ হয়ে গিয়েছে। ছুটির দিন রান্না করে সবাই উপস্থিত, শিক্ষক উপস্থিত। তখন শিক্ষক উত্তপ্ত একটা জায়গার মধ্যে একটা জায়গা বানালেন, যে জায়গাটা কি গরম, চুলার আগুন দিয়ে গরম বানালেন। তখন তিনি ওই যে ছাত্রকে 100 টাকা দিয়েছিল তাকে গরমের মধ্যে দাঁড় করিয়েছে। এখন গরমের ছেলে কি, ছাত্র লাফালাফি করতে লাগলো। ছাত্র কি করছে? লাফালাফি করছে। তখন উস্তাদজি প্রশ্ন করলো, তোমাকে আমি 100 টাকা দিলাম, এই 100 টাকা তুমি কোন কাজে ব্যয় করেছো আমাকে হিসাব দাও। তো ওই ছেলে কি গরমের মধ্যে এমনিতে লাফালাফি করছে, দাঁড়াতে পারছে না। এখন 100 টাকা হিসাব দিতে একটু দেরি হয় না? টাকাটা বেশি, হিসাবটাও বেশি। আমার বন্ধুরা, ওই ছেলেকে উস্তাদজি জিজ্ঞেস করলো, তোমাকে আমি 100 টাকা দিলাম, তুমি 100 টাকা কোন পথে ব্যয় করেছো আমাকে হিসাব দাও। ওই ছাত্রটি সে হিসাব দিল, হুজুর 25 টাকা ওইভাবে, 20 টাকা ওইভাবে, 10 টাকা ওইভাবে, 15 টাকা ওইভাবে। এভাবে ছাত্র হিসাব দিল 100 টাকার। পরেন সুবহানাল্লাহ। ওই ছাত্র কি করেছে? এভাবে 100 টাকার হিসাব দিয়েছে। 2 নাম্বার ছাত্র, যে ছাত্রকে 75 টাকা দেওয়া হয়েছিল, ওই ছাত্রর কাছ থেকে জানা হলো তুমি কিভাবে 75 টাকা খরচ করেছো আমাকে হিসাব দাও। ওই ছাত্র গরমের কারণে লাফালাফি করতে লাগলো। লাফালাফি করতে করতে তার হিসাব শেষ হলো। এভাবে যাকে 50 টাকা দিয়েছিল তাকেও এভাবে হিসাব নেওয়া হয়েছে। 25 টাকা, 15 টাকা, 10 টাকা, 5 টাকা দেওয়া হয়েছিল, তারা হিসাব দিয়েছে। তাদের পায়ের অবস্থা খারাপ, গরমে পাকি হয়ে গেছে, প্রায় পুড়ে গেছে অবস্থা। এখন শেষে যে ছেলেটাকে দিয়েছিল মাত্র 1 টাকা, প্রশ্নকারী ছেলেকে দিয়েছিল 1 টাকা, তাকে দাঁড় করানো হয়েছে। 1 টাকার হিসাব সহজ না, এক কথায় উত্তর। মুহূর্তের মধ্যে ছাত্র উত্তর দিকেই নেমে গেছে, তার পায়ে কোনো গরমও লাগে না। হুজুর ডাক দিয়ে বলে, ছাত্র আমার, তুমি প্রশ্ন করেছিলে হাসরের ময়দানে হিসাবটা কেমন হবে। ও আমার ছাত্র, তুমি এখন বুঝে নাও, এভাবে গরমের মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে দাঁড় করানো হবে। জিজ্ঞেস করা হবে যার যত বেশি খরচ হয়েছে, যে যত বেশি খরচ করেছে তত হিসাব তার দিতে দেরি হবে। আর যে যত কম খরচ করেছে সে অতি তাড়াতাড়ি তার হিসাব দিয়ে শেষ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এখন দেখেন যারা গরিব,
মন খারাপ করা যাবে? যাবে না। আপনি টাকা কম, আপনার হিসাবও কম, সম্পদ বেশি, আপনার হিসাবও বেশি, তাই কখনো মন খারাপ করা যাবে না যে আল্লাহ আমাকে দেয় নাই, তাকে দিয়েছে। আল্লাহ আপনাকে দেয় নাই একদিকে ভালো, দুনিয়ায় আল্লাহ আপনাকে গরিব বানিয়েছেন, আখিরাতে বড়লোক বানিয়ে দিবেন। তো কখনো মন খারাপ করা যাবে না যে আল্লাহ আমাকে দেয় নাই।